প্রেজেন্টেশন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকার। তাই হে ভক্তগণ, এই যে আপনারা এই মহতি হরিবাসরে আজকে উপস্থিত হয়েছেন, সকলের নিজ নিজ গৃহ কর্ম ফেলে রেখে এই যে হরিবাসরে কৃষ্ণ কথা হরি কথায় মনোনিবেশ করেছেন, এই যে আপনাদের কৃষ্ণ সেবা, এই সেবা আপনাদের বিফলে যাবে না বাবা। একদিন শেষের দিনে এই সেবা আপনারা সবাই ফেরত পাবে। তাই আজ মধুময় ধাম নবদ্বীপ মাঝে একজন নদীয়াবাসিনী রমণী সাঁঝের বেলায় কলসটি কাক্ষে লয়ে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে গৌরাঙ্গ রূপমা ধরিতে নয়ন দিয়ে আজ তারে কি হলো, তার কলসি ভেসে গেল সুরধ্বনি গঙ্গার জলে, শূন্য হৃদয়ে ভগ্ন প্রাণে ফিরে এলো ঘরে। প্রিয় সখী কাঞ্চনার কাছে তার মনের দুঃখের কথা, অন্তরের ব্যথার কথা আজ তিনি উজাড় করে বলছে। আমি গোর করে যত রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। করে যত রাখিব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ভূষণ যেখানে যা সাজে। গৌর বরণ গোরচনা
বিকাবো গোরার আমি পদতলে গৌর বলে যাব চলে বিকাবো গোরার চরণ আমি তলে গৌর বলে যাব চলে বিকাবো গোরার চরণ আমি তলে গৌর বলে যাব চলে বিকাবো গোরার চরণ তলে আমি গৌর বলে যাব চলে বিকাবো গোরার চরণ তলে আমি গৌর বলে যাব চলে বিকাবো গোরার পদতলে গৌর বলে যাব চলে আমি বিকাবো গোরার পদতলে গৌর বলে যাব চলে বিকাবো গোরার পদতলে গৌর বলে যাব চলে বিকাবো গোরার পদতলে গৌর বলে যাব চলে না কোনো বাধা মা মানিব না গো আর গৌর বলে রূপ যৌবন সমর্পিব পাই আমারি গৌর বলে রূপ যৌবন সমর্পিব পাই অমন করে দেখছো কিশোর অমনি করে দেখছো কিশোর গোরা রূপে আমার নাগরী অল নাগরী রিপিট দিও না ও গো নাগরী আমি গৌর বরণ গোরচনা গোরা রূপে আমার সবই গেল ভেসে 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 দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে গো কাজী লোচনী বলে কৌতূহলে দেখিব বসে বসে দেখবো আমার কারা গেল আর কারা আছে কারা গেল কারাই আছে দেখবো আমার কারা গেল আর কারা আছে কারা গেল কারা আছে আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আমি গৌর ভালো এসেছি বলে দেখবো কারাই আমায় আমি ভালোবাসে গৌর ভালো এসেছি বলে দেখব কারা আমার ভালোবাসে আমি গৌর ভালো এসেছি বলে দেখব কারা আমার ভালোবাসে আমি গৌর ভালো এসেছি বলে কারা আমার ভালোবাসে গৌর ভালো এসেছি বলে কারা আমার ভালোবাসে গৌর ভালো এসেছি বলে কারা আমার ভালোবাসে গৌর ভালো এসেছি বলে আমার কারা গেল আর কারাই আছে দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে গো দাসী লোচনী বলে কৌতূহলে দেখব বসে বসে কাঞ্চনা বলছেন হেরে প্রিয়া যে রূপ তুই দেখে এসেছি সেই সুরধ্বনি গঙ্গার তীরে সেই রূপের সঙ্গে ইহজগতের কোনো বস্তুরই কি তুলনা মেলে না বিষ্ণুপ্রিয়া বলছেন দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দা
দেখুন মায়েরা, এই যে গানটা একটু আগে হলো, প্রত্যেকটি কথার প্রথমে একটি করে দ আছে। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপক দাব। প্রত্যেকটি কথার প্রথমে একটি করে দ রয়েছে। এই যে প্রত্যেকটি কথার প্রথমে একই অক্ষর, একে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। এই কথাগুলোর মানে কি মায়েরা একটু ভালো করে বুঝে দেখুন। হ্যাঁ গো মায়েরা, ভালো করে না বুঝলে কিন্তু আস্বাদন হবে না। হ্যাঁ, এই যে বৈষ্ণব সাহিত্য, এই যে পদাবলী, এগুলো হলো কীর্তনের প্রধান অঙ্গ। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে কিন্তু কীর্তন নয়। শুধু রাধে রাধে জপা করো করে মাতালের মতো ধেই ধেই করে নৃত্য, এর মধ্যেই কিন্তু কীর্তন সীমাবদ্ধ নয়। ওটা কীর্তন নয়, ওটা একটু আনন্দ। তা ভজন আপনারা যাদের কাছ থেকে শোনার কথা তাদের কাছ থেকে অবশ্যই শুনবেন। হ্যাঁ, যে সময় ভজন হওয়া দরকার সেই সময় আপনারা ভজন অবশ্যই আস্বাদন করবেন। কিন্তু এই যে কঠিন কঠিন পদাবলী, এই পদাবলী সাহিত্য হলো কীর্তনের প্রধান অঙ্গ। এর মানেগুলো আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আপনারা যদি ভালোভাবে এগুলো হৃদয়ঙ্গম না করতে পারেন, মন দিয়ে যদি না শোনেন, আমি বলবো এক, আপনারা বুঝবেন না। ভালো করে না শুনলে, তাই না? ভালো করে না শুনলে আমি এক বলবো, আপনারা আর এক বুঝবেন। যেমন আমার বাড়ির কাছে একটা মেয়ে আছে, বুঝলেন, এখনো আছে। সেই মেয়েটার নাম হচ্ছে টুনি, বুঝলেন তো মায়ের, একটু মন দিয়ে শুনুন। তা সেই মেয়ের নাম হচ্ছে টুনি। সে আবার পাড়ার একজন ছেলেকে ভালোবাসে। হ্যাঁ, সত্যি ঘটনা। ছেলেটার নাম হচ্ছে কাশীনাথ। তা এবার এই যে কদিন আগে এত ঠান্ডা পড়েছিল, আপনারা তো জানেন কি ঠান্ডাই না পড়েছিল। হ্যাঁ, তা অত ঠান্ডা সে বেচারা সহ্য করতে পারেনি, সেই জন্য তার প্রচন্ড সর্দি হয়ে গেছে। তা খুব কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে। তা সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে গেছে। ডাক্তার নাড়ি টিপে দেখছে, বায়ু পিত্ত কফ এগুলো তো দেখতে হবে। তা অনেকক্ষণ ধরে নাড়ি টিপে দেখে ডাক্তার রোগীর কাছে এসে বলছে, হ্যাঁ গো মা, রাত বেশি হলে কি কাশি আসে? রাত বেশি হলে আমাদের কাশি বেড়ে যায় না? যাদের কাশি হয় জানেন তো, রাত বেশি হলে কাশি বাড়ে। তা সেই জন্য ডাক্তার জিজ্ঞাসা করছে, রাত বেশি হলে কি কাশি আসে? মেয়ে তখন চোখ ছানা বড় করে বলছে, কি বাবা, আমার বাড়িতে রাত বেশি হলে কাশি আসে, সে কথা ডাক্তার জানলো কি করে? তার তো চোখ ছানা বড়। ডাক্তার আবার জিজ্ঞাসা করছে, সত্যি করে বলো মা, ডাক্তারের কাছে, উকিলের কাছে, পুলিশের কাছে, এই তিনজনের কাছে কোনো কিছু লুকোতে নেই, সত্যি করে বলো, রাত বাড়লে, রাত বেশি হলে কি কাশি আসে? ওই মেয়ে তখন বলে, ডাক্তার ভিজিট আপনার 300 টাকা, আমি আরও 500 টাকা হাতে দিলাম, এ কথা আপনি জানেন, আমি জানি, আমার বাবা মা যেন না জানতে পারে। দোহাই। হরি বল, হরি বল। মানে বললো আর এক, আর বুঝলো অন্য। এক বললো আর এক বুঝলো। তা আপনারা যদি মনোনিবেশ করে না আস্বাদন করেন, আমি বলবো এক কথা, আপনারা বুঝবেন আর এক কথা। কথাগুলো হৃদয়ঙ্গম করতে হবে। সবাই একটু অন্তর দিয়ে অন্তর্নিহিত অর্থগুলো বুঝে দেখুন। বলছে দামিনী, দামিনী মানে বিদ্যুৎ, দামিনী মানে হলো বিদ্যুৎ। আর দাম মানে, দাম মানে মালা। দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে মালা। বিষ্ণুপ্রিয়া বলছেন, ওরে কাঞ্চনা, বিধাতা যদি আকাশের সকল বিদ্যুৎকে একত্রিত করে একটা মালা গাঁথতে পারে, সেই বিদ্যুতের মালার যে জ্যোতি, বিদ্যুতের মালার যে ছটা, সেই জ্যোতি ছটাকেও জয় করবে আমার গৌরাঙ্গ রূপমাধুরী। এই বলছে দামিনী দাম দমন রুচি দর্শন। তারপর দূরে গে, মানে দূরে গেল, দরপক দা, দরপক শব্দে মদন, কামদেব। মদনের মনে হয়েছিল অহংকার। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে মদন। সে মনে মনে চিন্তা করেছিল যে আমি হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ সৌন্দর্য রূপবান।
মদনের রয়েছে 5টি বাণ, মদন মাদন মোহন শোষণ স্তম্ভ। তা মদন অহংকারে হয়েছিল পরিপূর্ণ। সেই মদনও যখন মধুর বৃন্দাবনে শারদিয়া পূর্ণিমা রজনীতে অনাদির আদি শ্রী গোবিন্দ রূপ দর্শন করলেন, তার সকল অহংকার দূরীভূত হয়ে মদন নিজেও সে গোবিন্দ চরণে আসত। সেই তো আমার গৌর তনু, সেই রাধা কৃষ্ণ মিলিত তনুই তো আমার গৌর। তাই বলছে দূরে গেও দরপদাব, মদনের মনের অহংকার দাপ দূরীভূত হয়ে গেল আমার গৌর চাঁদকে দর্শন করে। আর সোন কুসুমতাহে কি এগোনো এতে, সোন ফুল দেখতে সোনার মতো হলুদ বরণ, যেন একটা সোনার পুষ্প ফুটেছে, এত সুন্দর। কাঞ্চনা বললেন তাহলে ওই সোনার বরণ সোন ফুলের সাথে কি তোর গোরারূপের তুলনা মিলে? বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনা রে, সোন ফুল দেখতে তো বড়ই সুন্দর, সবার ভালো লাগে, কিন্তু একদিন সেই ফুল শুকায় যায়, মূর্ছা যায়, ঝরে পড়ে যায়। কিন্তু আমার গৌর কুসুম যদি কেউ হৃদয়ে বাগানে ধরতে পারে, ওরে কাঞ্চনা রে, আমার গৌর কুসুম হৃদয়ের বাগান মাঝে যদি কোনো ভক্ত সৎ গুরুর কৃপা বলে একবার ধরতে পারে, গৌর কুসুম তো শুকায় যায় না, ঝরে যায় না, ঝরে যায় না। ভক্তের ভক্তিতে আমার গৌর কুসুম ধীরে ধীরে উজ্জ্বল আকার ধারণ করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, হৃদয়ে বাগানে ধরা দিয়ে ভিতর বাহির আলো করে, হৃদয় বাগানে ধন দিয়ে আমার নিজ গুণে কৃপা বলে, কৃপা করে, হৃদয় বাগানে ধরা দিয়ে, তোরে কৃপা করে, হৃদয় বাগানে ধরা দিয়ে, তোরে কৃপা করে, ভিতর বাহির আলো। আলো করে। তাই সোন কুসুম সে উদয় হয় বটে, কিন্তু উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তার সময় যখন ফুরিয়ে যায় সে মূর্ছা যায়, ঝরে পড়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু আমার গৌর কুসুম হৃদয়ের বাগানে যদি কোনো ভক্ত ধরতে পারে, এখনই আচ্ছা শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, লীলা কথা চলাকালীন একটি বিশেষ ঘোষণা আপনাদের সবার শ্রীচরণে বিনীতভাবে নিবেদন। আপনারা সকলেই জানেন এই যে এতগুলো দল, এত সুন্দর সুব্যবস্থা, সব কিছুর মূলে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের সাহায্য সহযোগিতা। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, কারোর একার পক্ষে এত সুন্দর হরিবাসর করা তো সম্ভব নয়। আর ভক্তের কাছে আঁচল না পাতলে কখনো কীর্তনের এই হরিবাসর সম্পূর্ণ হয় না। হরি বল, হরি বল। হ্যাঁ, তাই ভগবানের সেবায় আমার কমিটির ভক্তরা আপনাদের সবার কাছে যাবে। তাদের এই যে এত পরিশ্রম, দিন নেই রাত নেই অক্লান্ত পরিশ্রম করে তারা এই যে মহতি হরিবাসরের আয়োজন করে, প্রত্যেক বছর ভক্ত ভগবান দুজনেই অপেক্ষা করে বসে থাকে এই শুভ সময়টার জন্য। তাই গোবিন্দ চরণে আপনারা কেউ কৃপণতা না করে মুক্ত হস্তে দান করবেন, এগিয়ে আসবেন, যেন এই হরিবাসর প্রত্যেক বছর ঠিক এই রকম মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর জয় গৌর, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমার ভক্ত বাবা যাচ্ছে আপনাদের সবার কাছে, গোবিন্দ সেবায় কেউ যেন কৃপণতা করবেন না, সবাই এগিয়ে আসবেন। হ্যাঁ, যেন প্রত্যেক বছর এই হরিবাসর সুন্দরভাবে আপনাদের সেবায় লাগতে পারে, আপনাদের মতো অগণিত ভক্তের যেন মহামিলন হয় এই হরিবাসরে।
তবে এই যে রামাবলী নিয়ে যাচ্ছেন আমার বাবা, এখানে যেন আপনারা কেউ ঠুংঠাং শব্দ করবেন না বাবা, বুঝলেন তো? হ্যাঁ, ঠুংঠাং শব্দ যদি করেন তাহলে ওনাদের পক্ষেও অসুবিধা আর আমাদের পক্ষেও অসুবিধা, বুঝলেন তো? মানে বেশি শব্দ হলে আমরা তো গান গাইতে পারবো না। তা সেই জন্য ওই যে কাগজের কী সব আছে না, আমি জানি না, সব আপনারা জানেন, তো এই কাগজের জিনিসগুলো যদি দেন তাহলে কোনো শব্দও হবে না আর আমার বাবাদের কোনো অসুবিধাও হবে না, বুঝলেন? তাই গৌর হরি বল, যে যেমন পারবেন গোবিন্দ সেবায় আপনারা মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বিষ্ণু প্রিয়া দেবী বলছেন, কাঞ্চনা সোন কুসুম তাহে কি গণয়িতে আর প্রাতরয়নুর সন্ত। অরুণ সন্ত্র, প্রাতর মানে প্রভাতকালের সূর্য, অরুণ যাকে দেখতে সুন্দর অথচ তার মধ্যে তাপ রয়েছে, কিন্তু আমার গোড়ারায় তার তো কোনো তাপ নাই, বরঞ্চ যদি কোনো ভক্ত ত্রিতাপ জ্বালায় জর্জরিত পেয়ে হা গৌর তোমার হলাম বলে আশ্রয় নেয় আমার গৌর চাঁদের চরণে, তার হৃদয় থেকে সব তাপ দূরীভূত হয়ে তার হৃদয় ফুলের বাগানে পরিণত হয়ে যায়। কাঞ্চনা বললেন, প্রিয়া এবার আমি একটা এমন জিনিসের সঙ্গে তুলনা বলবো যার সঙ্গে তোর গোড়ারূপের তুলনা অবশ্যই মিলবে। কি? গোড়ারূপের যাই বলিহার বলিহারি, গোড়ারূপে যাই বলিহারি বলিহারি, গোড়ারূপের যাই বলিহারি বলিহারি, গোড়ারূপে যাই বলিহারি বলিহারি, গোড়ারূপে যাই বলিহারি। হে রে শোধা কর শোধা কর শোধা কর শোধা কর শোধা শোধা কর শোধা কর শোধা সুধাকর মুরছি চরণ তলে, সুধাকর মুরছি তলে, গুরুদাস নখর পধারে ধরে গোরা রূপের যাই হরি বল হরি বল, গোরা রূপে যাই বলিহারি বলিহারি, গোরা রূপে যাই বলিহারি বলিহারি, গোড়ারূপে যাই বলিহারি হরি, গোরা রূপে যাই বলিহারি বলিহারি, গোড়ারূপে যাই বলিহারি বলিহারি, গোরা রূপে যাই বলিহারি। সুবর্ণ ভালো করে বুঝুন। হে সুধাকর, এতক্ষণ ধরে বলেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী যে সূর্য দেখতে সুন্দর হলেও তার তাপ আছে, আর আমার গোরা তার তো কোনো তাপ নাই, বরঞ্চ যদি কোনো ভক্ত ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আমার গৌরহরির সামনে দাঁড়ায় তার জীবন থেকে সব তাপ দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, তাই যার তাপ আছে তার সঙ্গে গোরা রূপের তুলনা মিলবে না।
কাঞ্চনা বললেন, তাহলে একটা কথা শোন, আমি একটা এমন জিনিসের নাম বলবো যা দেখতে সুন্দর অথচ তার মধ্যে কোনো তাপ নাই। নীল গগনে পূর্ণিমার রাত্রে আকাশে যখন উদয় হয়, অকলঙ্ক পূর্ণ চাঁদ, চাঁদ যখন আকাশে ওঠে কত কাম কামিনীর মনকে আনন্দে পরিপূর্ণ করে দেয়। ওই আকাশের চাঁদ দেখতে সুন্দর কিন্তু তার তো কোনো তাপ নাই। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, কাঞ্চনা তুই ভুল বল, কেন জানিস? হেরি সুধাকর মুরছি চরণ তলে পড়ু দশ নখ রূপ ধরি। সুরধনির তীরে আকাশের চাঁদ যখন আমার গৌর চাঁদকে দেখতে পেল, নিজের রূপকে ধিক্কার জানিয়ে আকাশ থেকে পড়লো মাটিতে, আর 10 ভাগে বিভক্ত হয়ে আমার গৌর হরির চরণের 10টি নখের মধ্যে বিরাজ করলো 10 খণ্ড চাঁদ। হবে হেরি সুধাকর মুরছি চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরি। তাহলে তুলনা হলো না। বলে এবার একটা এমন জিনিসের কথা বলবো যার সঙ্গে তুলনা মিলবেই মিলবেই। আমরা নারী জাতিরা যাকে অত্যন্ত ভালোবাসি, যার জন্য বাড়িতে অনেক ঝগড়াঝাটিও হয় মায়েদের, আমার বাড়িতেও হয়। কিসের জন্য বলুন তো? হ্যাঁ, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে। দেখবেন আমার আগেকার দিনের মায়েরা এইরকম বড় বড় সোনার দুল কানে পড়ে, সোনার দুল। তো বড় বড় সোনার দুল কানে পড়তে পড়তে কান কেটে যায়, তবু মায়েরা সোনার দুল এত ভালোবাসে ওপর দিয়ে একটা টানা দিয়ে রেখে দেয়। বলে কান যায় যা ক্ষতি নেই, কিন্তু সোনা যেন না যায়। দুল পড়তে পড়তে কান কেটে যায়, তবু সোনার দুল ছাড়া যাবে না, ওপরে একটা টানা গুজে রেখে। এই স্বর্ণ অলংকার প্রত্যেকটি নারী জাতির কম বেশি সবার ভালো লাগে। তা সেই স্বর্ণের সঙ্গে কি তোর গোরারূপের তুলনা মিলবে? কৃষ্ণপ্রিয়া বলছে, সই বলবো তাহলে শোন, বলি শোন। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে সখী গো, মানিনি কোন মনস্তাপে সখী গো, নিজ তনু জারি হসম সম করাইতে, যতনু জারি অসম সম করাইতে, ওই ঠল অনল সন্তাপে, বৈকল অনল সন্তাপে, নিজ তনু জারি হসম সম করাইতে, ওই ঠল অনল সন্তাপে। স্বর্ণের মনে অহংকার ছিল, কিন্তু সেই স্বর্ণ যখন আমার গৌর সোনাকে দেখতে পেল, দেখলো এখানে তো কোনো খাদ নাই, শুধুই সোনা। খাদ না মিশালে আমার দ্বারা কোনো অলংকার তৈরি হবে না, কিন্তু আমার গৌর সোনা এই যে খাদ বিহীন খাঁটি সোনা। তাই গৌর সোনার রূপে মুগ্ধ হয়ে ওই সোনা কি করলো না, আগুনের মধ্যে ঝাঁপ দিল। নিজের জীবনকে রাখবে না বলে, সেই জন্য আগুনে না পোড়ালে সোনা দিয়ে কোনো অলংকার তৈরি হবে না। তাই পৈঠ হলো অনল সন্তাপ, সোনা নিজের জীবনকে শেষ করবে বলে আগুনেই ঝাঁপ দিল আমার গৌর সোনাকে। কাঞ্চনা বলছে, প্রিয়া আমার মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু নাই যার সঙ্গে তোর গোরারূপের তুলনা নেই। সে যে অতুলনীয়, অবর্ণনীয়, অকল্পনীয়। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, বিদিত অনুভব নাহি বিদিত, তুলনা দিবার নাহি ঠোর সখী গো, তুলনা দিবার নাহি ওর সখী গো, জগদানন্দ কহু কহু তুলনা কহু, জগদানন্দ প্রভু কহু নিরুপম গৌর কিশোর, নিরুপমা গৌর কিশোর, আজ গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর রে,
কি সাদরে নিরূপম গৌর কি সাদরে গৌর কি সাদরে গৌর কি সাদরে নিরূপম গৌর কিশোরে ও নিরূপম গৌর কি সাদরে आजा उता तक ढकी ने ढैया था उता तक ढकी आदत ढैया आदत ढैया धन लगीता लगीता जैना गुरुदा जैना गुरुदा जय सकता ढकीता आजा उता तक ढैया था उता तक গৌর কি आदत ढैया धन लगीता जैना गुरुदा जैना आदत आता जनकटी जाति जनकटी जाति कट जना जनी जा जिनी जना गुरु जना जिनी आता दाग लगे यार आता जनकटी जाति जनकटी গৌর কি कट जना जिनी जा जिनी जना गुरु जना जिनी आता दाग लगे यार অনিরূপম গৌর কিশোরে গৌর কি সাদরে নিরূপম গৌর কিশোরে গৌর কি সাদরে নিরূপম গৌর কিশোরে গৌর কি সাদরে নিরূপম গৌর কিশোরে নিরূপম গৌর কি সাদরে নিরূপম গৌর কিশোরে নিরূপম গৌর কি সাদরে নিরূপম গৌর কি সাদরে নিরূপম গৌর কি সাদরে নিরূপম গৌর কিশোরে ও নিরূপম গৌর কি সাদরে
ও নিরূপম গৌর কিশোর রে 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 ও নিরূপম গৌর কিশোর রে হে নিরূপম গৌর কিশোর রে আহা নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে আহা নিরূপম গৌর কিশোর রে আহা নিরূপম গৌর কিশোর শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে ভজনের মাধ্যমে প্রবেশ করব আমরা মধুময় ধাম বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে গো মা? বাহ বাহ বাহ, সবাই মিলে তালে তালে রাধা নামে জয়ধ্বনি করে চলে যাব মধুর বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হরি বল। সবাই তালি তালি। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই রাধে। আমরা চলো চলে যাই, আমরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাও, চলো চলে যাও এই বৃন্দাবনে, চলো গো সবাই। তোমরা চলো চলে যাই, আমরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাও, চলো চলে যাও এই বৃন্দাবনে, চলো গো সবাই। সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই রাধে। তোমরা চলো চলে যাই, আমরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাও, চলো চলে যাও এই বৃন্দাবনে, চলো গো সবাই। ও চলো চলে যাই, তোমরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাও, চলো চলে যাও এই বৃন্দাবনে, চলো গো সবাই। বসন্তের লাগে পরশগিরি ধারের মনে,